আপনারা কি একটা কথা জানেন, আমেরিকার ফ্লোরিডার অধিকাংশ মানুষই গার্ডেনিং করে না শুধু সাপের ভয়ে। তো যাই হোক, আমারও সেম অবস্থা ছিল, কিন্তু এখন গার্ডেনের প্রতি এত ভালোবাসা হয়েছে, কিসের সাপ, কিসের ইগুয়ানা, কিসের পোকামাকড়, যাই হোক কোনো কিছুই আর ভয় লাগে না। এরকম তাজা তাজা শাকসবজি দিয়ে যখন এরকম রান্না করে খাই তখন কি মজা লাগে বলেন তো। স্টিল আমার হাজব্যান্ডের কোনোই আগ্রহ নাই এই গার্ডেনের উপরে। তার গরম লাগে, তার সাপের ভয় লাগে, সব কিছুই লাগে, তার কষ্ট লাগে। তারপরেও আমি জোর করে তাকে এই যে গার্ডেনে ধরে নিয়ে আসি, আসো আমাকে একটু শাকসবজি তুলে দিয়ে যাও। সে তো একদমই পছন্দ করে না, তার চেহারাটা শুধু একটু দেখে। আমি আমার মাকে এখন অনেক মিস করি, কারণ আমার আম্মা যখন আমেরিকাতে ছিল তখন আমার মার অনেক শখ ছিল এরকম গাছগাছালি লাগানোর জন্য, কিন্তু তখন আমরা ভাড়া বাসায় ছিলাম। আর আমরা যখন এই বাসাতে মুভ হয়ে আসছি তখন মাত্র আম্মা 1 বছর মতো আমার কাছে ছিল। বাসা গুছায় উঠতে উঠতে আম্মা চলে গেছে বাংলাদেশে। তো যাই হোক, মা একবার সাপ দেখে অনেক ভয় পাইছিল, তারপরে মাও অত বেশি গার্ডেন করার আগ্রহ ছিল না মার। তারপরে আর কি, মা মেয়ে দুইজন চুপচাপ ঘরে বসে থাকতাম, সময় কাটাইতাম। আর এখন মা চলে গেছে, আর এখন আমি একা একা এই যে কি সুন্দর এই যে গার্ডেনিং করতেছি। আমার মাকে আমি অনেক মিস করি। মা থাকলে কি সুন্দর বিকালবেলা একটু গাছগুলাতে পানি দিত, কাজ করানোর জন্য না, মার একটু সময় কাটতো আর কি। ঘরে বসে বসে মা অনেক বোর হইতো, যখন এই যে এইরকম গাছে ফুল ফল দেখতো তখন মার কত ভালো লাগতো, এগুলা চিন্তা করি। কিন্তু বাসায় বসে থেকে থেকে মার আর কতক্ষণ ভালো লাগবে। বয়স্ক মানুষ, মা আর আমেরিকায় থাকতে পছন্দ করলো না, মা চলে গেল বাংলাদেশে। এখন যদি আমার মা আমার কাছে থাকতো, এই গাছগুলা দেখে কত খুশি হইতো। মরিচ গাছ আমার অনেক ভালো লাগে। আমি মরিচ আমার হাজব্যান্ড মরিচ একদমই খায় না, ঝাল পছন্দই করে না, কিন্তু আমার মরিচ গাছ দেখতে খুবই ভালো লাগে। আর বেগুন হাজব্যান্ডের জন্যই লাগাই, কারণ বেগুনের তরকারি আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। আমার বাগানটা কেমন লাগতেছে দেখতে বলেন তো। সবাই শুধু বলেন যে রূপা আপু বাগানের ফুল ভিডিও দেন না। বাগানের ফুল ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, সেই জন্য আপনারা অনেকেই লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন না। যদি বলেন যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এখন থেকে চেষ্টা করব একটু একটু করে লম্বা ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, এই যে দেখেন, এইখানে আমি এই যে তরকারির খোসা মোসা আবর্জনা একটু মাটি এখানে ফেলাইছি, ফেলানোর পরে এখানে এই যে কুমড়ার গাছ, সিমের গাছ সব কিছু একা একাই হইতেছে। আমি কিন্তু এগুলা যত্ন করে লাগাই নাই। সবাই বলে যে আমি নাকি খুব তাড়াতাড়ি বাগান করা শিখে ফেলছি। আসলে সব কিছুই চেষ্টা করতে হয়, চেষ্টা করলে সবই সম্ভব। এখানেও যারা যারা বাগান করে আমি তাদেরকে সারাক্ষণ প্রশ্ন করতে থাকি, এই গাছটাকে কি করব, ওই গাছটা কেমনে হবে। তারপরে তো বান্ধবী একজন ছিল, জেসমিন আপু, অনেক হেল্প করছে বাগানের কাজ টাজ সব কিছু করার জন্য, শেখার জন্য। যাই হোক, আমি এখন আল্লাহর রহমতে টুকটাক ভালোই নিজে আয়ত্ত নিয়ে ফেলছি। আর আমি প্রচুর ভিডিও দেখি, আর কোনো কিছু হইলে তো গুগল আছেই, ইউটিউব আছেই, সার্চ করলেও অনেক আইডিয়া পাওয়া যায়। আর সিম গাছের কথা কি বলবো, দেখেন এখনো সিম গাছে কি পরিমাণ ফুল ফল দিয়ে ভরা। সেই যে নভেম্বর মাস থেকে সিম ধরা শুরু করছে, মাশাআল্লাহ এখনো গাছে সিম ধরতেছে। টুকটুক করে ভালোই সিম খাইলাম। মাত্র একটা ছোট্ট একটা টবের ভিতরে এই যে এই সিম গাছ 2টা সিম গাছ লাগাইছি, সেই সিম গাছ থেকে মাশাআল্লাহ এখন পর্যন্ত অনেক সিম খাইতেছি। এটা মনে হয় 12 মাসেই সিম। তো যাই হোক, রূপাপুর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালোবেসে একটা করে শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।